মাকে নিয়ে গনাগনি, মার্কেটে গেলে তো ছেলে সন্তানের জন্য যখন অনেক কিছু কিনি ওখান তো আর গনাগনি করি না, যত কিছু মাকে নিয়ে। কেন? আজকে থেকে আমাদের মিশন একটাই হবে, মা বাবাকে তো কিচ্ছু দেওয়া যাবে না। যাদের মা বাবা আছে কোনো কথা নাই, আমার ইনকামের আমার উপার্জনের 1 নাম্বার খরচের তালিকায় থাকবে আমার মা। যা যাবে তা দিব, বকলেও কিছু বলবো না। হ্যাঁ, মা দেখা যায় সন্তান 5টা, এক সন্তানের সাথে বেশি মিল থাকলে আরেক সন্তান মারে দেখে না, আরেক সন্তান মারে দেখে না, ওই রকম সমাজের মধ্যে বিশৃঙ্খলা থাকে। কিন্তু আমার কথা হচ্ছে যে মা যা ইচ্ছা তা করুক, ওটা মার ব্যাপার। আমার কর্তব্য কি? আমার কর্তব্য হচ্ছে আমার মাকে আমার জায়গা থেকে সঠিকভাবে দেখা। আমার মা যদি আমাকে মারেও, গালিও দেয়, বকাও দেয়, আমার ঘরে ভাতও না খায়, এরপরেও মার মুখটা দেখে আসা, এরপরেও মার মুখটা দেখে আসা। আপনারা জানেন সেই ঘটনা সহিহ বুখারীতে এসেছে। 3 যুবক যাইতেছেন, তো যাওয়ার পথে মরুভূমি দিয়ে যাইতেছেন, তো যাওয়ার পথে আপনার প্রচন্ড ঝড়ের কবলে পড়ছেন। ঝড়ের কবলে পড়লে তারা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিচ্ছে। তো পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলে এই গুহার মাথার মধ্যে বিশাল বড় পাথর, অনেক বড়, যেটা কল্পনা করা যায় না, ওই পাথর এসে পড়ে গেছে। এই পাথর সরানোর মতন কারো ক্ষমতা নাই, কেরেঙ্গিও সরাইতে পারবে না, এত বড় পাথর। তো 3 যুবক পরামর্শ করলো এখন কি করা যায়, গুহার মুখের মধ্যে তো পাথর পড়ে গেছে, এখন আমরা সেখান থেকে বের হব কিভাবে? তো 3 যুবকের মধ্যে বড়জন বলতেছে তোমাদের কার কি ভালো আমল আছে, কার কি ভালো আমল আছে, ওই আমলগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া কর। তো এক যুবক বলতেছে আল্লাহ, আমি রাখাল, আমি সারাদিন ছাগল ছড়িয়ে গিয়েছিলাম বাসায়, গিয়ে দেখি আমার সন্তানগুলো কান্নাকাটি করতেছে, দুধের জন্য ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে। আমি আমার সন্তানদেরকে দুধ না দিয়ে, তাদেরকে সান্ত্বনা দিয়ে আমি আমার মায়ের পাশে দুধের গ্লাসটা নিয়ে যাই। যখন মায়ের পাশে দুধের গ্লাসটা নিয়ে যাই তখন দেখি মা ঘুমিয়ে পড়েছে। সকালবেলা যখন মা জাগ্রত হয়, দেখে যে আমি মায়ের পাশে গ্লাসটা নিয়ে দাঁড়িয়েছি। সেদিন আমার মা আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ তুমি যদি সেই দোয়াটা কবুল করে থাকো, আল্লাহ এখান থেকে বের হওয়ার রাস্তা করে দাও। সাথে সাথে পাথরটা সরে যায়, অল্প একটু সরে যায়। আরেক যুবক বলতেছে আল্লাহ, আমি আমার পার্শ্ববর্তী এক বোনের উপরে, যুবতী বোনের উপরে, আমি তার উপর অন্যায়ভাবে আকৃষ্ট হয়েছিলাম এবং জিনায় লিপ্ত হওয়ার উপক্রম হয়েছিলাম। আমি যখন তার উপরে বসলাম তখন এই বোন বলেছিল, হে যুবক তুমি আল্লাহকে ভয় করো, হে যুবক তুমি আল্লাহকে ভয় করো। সেই কথাটা আল্লাহ আমার দিলে লেগেছিল, আমি সাথে সাথে সেখান থেকে ফিরে আসছিলাম। আল্লাহ এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ এই রাস্তাটা তুমি খুলে দাও। সাথে সাথে পাথরটা আরেকটু সরে গেল। 3 নাম্বার যুবক বলতেছে যে আল্লাহ, আমার বাড়িতে একজন শ্রমিক এসেছিল, সে কাজ করে মজুরি না নিয়েই চলে গিয়েছিল। 10 বছর পরে আসছে, আসার পরে ওই শ্রমিককে বলতেছে ভাই আমার টাকাটা দেন। তো আমি বলছি ওই যে দেখো মাঠ ভর্তি উট, মাঠ ভর্তি ছাগল, মাঠ ভর্তি ভেড়া দুম্বা, এই সবগুলো হচ্ছে তোমার মজুরি। শ্রমিক আশ্চর্য হয়ে বলতেছে তুমি এটা কি বলো, আমি তোমার কাছে 500 টাকার মজুরি পাই, তুমি আমাকে কোটি কোটি টাকার সম্পদ দেখাইতেছ, ব্যাপারটাকে আমি বুঝলাম না, তুমি কি আমার সাথে হাসি মস্কারি করতেছ? তখন আমি ওই যুবক শ্রমিককে বলেছিলাম, না আমি তোমার সাথে হাসি মস্কারা করি নাই, তুমি যেদিন টাকাটা নেও নাই ওই দিন আমি বাজারে গিয়ে এই 500 টাকা দিয়ে একটা ছাগল কিনেছি, ছাগল থেকে অনেকগুলো ছাগল হয়েছে, উট হয়েছে, দুম্বা হয়েছে, এগুলো আমি রাখাল, এগুলো আমি দেখভাল করতেছি, এখন এগুলো তোমার সম্পদ, তুমি নিয়ে যাও। আল্লাহ যদি এই কাজটা আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ এখান থেকে বের হওয়ার রাস্তা খুলে দাও। পাথর সরে গেল। এই জন্য ভাইয়েরা আমার, মা বাবা কি জিনিস জানেন? বড় বড় ওলামা ইকরামদের মুখ থেকে শুনছি, অনেক সময় দেখবেন কলের মধ্যে পানি দিলে, কলের মধ্যে পানি না দিলে পানি উঠে না। তো আমরা কি করি, এক জগ পানি কারো বাড়ি থেকে আনি, আইনা এখানে পানি দিই, দেওয়ার পরে পানি উঠাই, এরপরে উঠতেই থাকে উঠতেই থাকে উঠতেই থাকে। কারো যদি সংসারের মধ্যে অভাব অনটন থাকে, আপনি মা বাবার পিছনে 1 টাকা খরচ করেন, ইনশাআল্লাহ
আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন, ইনশাআল্লাহ আপনার রিজিকের রাস্তা খুলে যাবে। আপনার রিজিকের রাস্তা খুলে যাবে, আপনার রিজিক আসতেই থাকবে, আসতেই থাকবে। রিজিক না আসলেও আল্লাহ আপনাকে এমন বড় বিপদ থেকে বাঁচাবেন যেটা কোটি টাকা দিয়েও সেই বিপদ থেকে উদ্ধার হওয়া সম্ভব। এই জন্য ভাইয়ারা, আমরা মা বাবার জন্য আমরা কুরবান হয়ে যাই, সবকিছু দিয়ে দিই। আমার কিচ্ছু আয়ের দরকার নাই, কোনো কিচ্ছু দরকার নাই। বউ এক কথা কয়, এরপর শ্বশুর বাড়ি মানুষ আরেক কথা কয়, বিভিন্ন মানুষ এক কথা কয়। বউর এক কথা দিয়ে বুঝ দিবেন, শ্বশুর বাড়ি মানুষ এক কথা দিয়ে বুঝ দিবেন। মারে রাখবেন আলাদা, মারে আপনার সবসময় পকেটের ভিতরে রাখবেন, যে মা যে কোনো সময় আমার মার লাগে একটা কিছু করতে হবে, যে কোনো সময়, যে কোনো সময়, কেউ না দেখ আমাকে দিতে হবে। আজকে যাদের মা নাই তারা অনেকে আফসোস করেন, কোটি কোটি টাকা সম্পদ আছে, আফসোস করেন, হায় রে আমার মা কত কষ্ট করছে, আমার মা এই শীতের দিন একটা কম্বলের জন্য কত কিছু করছে, আজকে আমার কম্বল দেশের মানুষ সবাই নিতেছে, আমার মানে আমি একটা কম্বল কিনে দিতে পারছি না। তো এই আফসোসটা যেন আমাদের মধ্যে না আসে। আর যাদের মা নাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন